আমি এত ভালো একটা মুভির এত সুন্দর একটা গল্পের অপরচুনিটি পেয়েছি, আমি কেন করব না? রিয়েলিস্টিক হওয়ার কারণে এটা দর্শকপ্রিয়তা বেশি পাবে। কাটপিসের সম্পর্কে আমাকে আসলে আমাদের ডিরেক্টর রিফাত জাহান মোমো উনি আমাকে বলেছেন। উনি একদিন আমাকে হঠাৎ বলে যে, "তুমি একটু আমাদের সাথে দেখা করো, তোমার সাথে আমার মিটিং আছে।" তো হঠাৎ একজন ডিরেক্টর আমাকে মিটিংয়ে ডাকা, আমার অবশ্যই এটা অ্যাটেন্ড করতে হয়। আমি গিয়েছি। যাওয়ার পর উনি আমাকে গল্পটা শেয়ার করলো। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। শেয়ার করার পর উনি যখন আমাকে বলল যে, "আমি তোমাকে অমুক ক্যারেক্টারে রাখার চেষ্টা করেছি, চিন্তা করেছি, তোমাকে ইমেজিন করেছি এবং আমি জানি ওটা তুমি ভালোভাবে প্লে করতে পারবা।" দেন আই থট যে আমি এত ভালো একটা মুভির এত সুন্দর একটা গল্পের অপরচুনিটি পেয়েছি, আমি কেন করব না? আমি এক কথায় ওনাকে হ্যাঁ করে দিয়েছিলাম। দর্শক এই সিনেমাটা দেখে কি মেসেজ পাবে? আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে সিনেমাটা ঝুটপল্লী নিয়ে, ঝুটপল্লীর পলিটিক্স নিয়ে, যেটা আমাদের দর্শক মহলে কেউই জানে না যে ঝুটপল্লীর ভিতরে এত রকমের পলিটিক্স হয় বা ঝুটপল্লীর বিজনেসগুলো এই টাইপের হয়। লাইক আমি নিজেই জানতাম না। আমি এই সিনেমার প্রথম থেকে শেষ পর্যন্ত শুটিংয়ে থাকার চেষ্টা করেছি। মাঝখানে কিছুদিন আমি ব্যস্ত থাকার কারণে থাকতে পারিনি। তবে আমি যতদূর দেখেছি এই সিনেমার শুটিংয়ে সব কিছু রিয়েলিস্টিক হওয়ার কারণে এটা দর্শকপ্রিয়তা বেশি পাবে। আর এর পরের বিষয়টা হচ্ছে গল্পটা ভিন্ন রকম। এরকম গল্প আমরা দেখিনি বাংলাদেশে। এইসব ফিকশনাল গল্প আসলে দর্শক চায়। আমি তো জানি না আমাকে কয়টা সিনে দেখা যাবে বা আমি বলবো না। এটা আপনার মুভিতে দেখবেন।